গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আজকে হচ্ছে শনিবার, আর আজকের ডেট হচ্ছে কত ডেট এই রে, আমি তো ডেটটাই ভুলে যাই। 28 তারিখ যতদূর সম্ভব। হবে কিছু একটা, ওখানে দেখা যাবে না বাবা। 29শে জুন। ও, আজকে 29 জুন। ঠিক দেখতে পেয়েছিস তুই? ও হ্যাঁ, আজকে হচ্ছে 29শে জুন। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর সকাল এখন নেই, যদিও 11:30 বেজে গেছে প্রায়। আজকে 10:30টার সময় ম্যাম আসার কথা ছিল, তো যার জন্য খুব সকালে উঠিনি ঠিকই, মিথ্যে কথা বলে লাভ নেই, একটু দেরি করে উঠেছি ছুটির দিন বলে। উঠে এবারে একটু ওই যা হয় আর কি, ল্যাদ খেয়ে একটু বসে উঠে তারপরে ব্রেকফাস্ট করলাম। অন্য কিছু নয়, কালকের পরোটা ছিল সেই। রে বাপ রে বাপ, চেঁচায় দেখেন। তো কালকের কটা পরোটা ছিল, সেটা আমার ছেলে খেয়েছে, আর আমি আর আমার বর পাউরুটি খেলাম বাটার টোস্ট করে। ও বাটার টোস্ট খাবে না, ও পরোটা খাবে। তাই যা খায়। তো সেই খাওয়া দাওয়া হয়ে বর বেরিয়ে গেছে কাজে, আর ছেলে এতক্ষণ ধরে পড়ছিল, জাস্ট ও উঠলো, আমি ফোনটা নিয়ে ব্লগটা শুরু করলাম। আর ম্যাম জানালো যে ওর ম্যামের আজকে, ও তো স্কুলে চাকরি করে, তো আজকে নাকি সারাদিনের কি অনলাইন ক্লাস করেছে, তো সেই জন্য আসতে পারবে না, বিকেলবেলাও আসতে পারবে না, হয়তো কালকে আসবে একদম। তো সেই জন্য আমার পুত্র উঠে পড়েছে, সেই সকাল থেকেই পড়ছিল এতক্ষণ, এই জাস্ট উঠে এই যে দুজনে মিলে খেলা চলছে। চিৎকার করলে ওর ওই বলটা আমার ছেলে একটুখানি নিয়ে নিয়েছিল, সেই জন্য ওই জন্য ওরকম চিৎকার করলো ও করে। দেখ 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 কিরম বদমাইশি করে, এসে বড্ড গার্ড হাসে, যাবার নিয়েছে। ওকে, তো চলো আর বেশি বক করছি না, আমার আপাতত সকালবেলা সব কাজ হয়ে গেছে। বর বেরিয়ে যাওয়ার পরে ও তো এখানে বসে বিছানাটা গুছিয়ে দিতে একটা সাইডে বসে বসে পড়ছিল, আর আমি সেই সুযোগে পুরো সব কাজবাজ সেরে নিয়েছি। মানে ঘর দোর মোছা, ঝাড় দেওয়া, সব গোছানো, পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার সেটা হচ্ছে, এবার আমাকে রান্না বসাতে হবে। আর আজকের রান্না হবে যেটা, সেটা একটু দেরি করেই বসাচ্ছি ইচ্ছা করে, তার কারণ কি, যাতে গরম গরম খাওয়া যায়, কারণ আমার বরের আসতে দেরি হবে, 2:30-3টে বেজে যেতে পারে। আর খাবারটা গরম গরম হলে বেশি ভালো লাগে, কারণ কি আজকের যেটা খাওয়া সেটা হচ্ছে, আমার ছেলে অনেক দিন ধরে বায়না করছে যে একটু খিচুড়ি খাবে। চাল আছে, সব আছে, করে আনি, হয়ে ওঠে না গো, হয়ে ওঠে না। কারণ কি আমাদের এত মানে এক তো স্কুলের ঝামেলা থাকে সারা সপ্তাহ, তারপরে তো মাংস হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে করে মানে এতটাই রিচ রিচ খাওয়া হয়। তারপর দেখো হঠাৎ হঠাৎ অমাবস্যায় আমাদের ভোগ দেওয়া হয়, দেখেছো এই জাস্ট কদিন আগেই ফলারানি অমাবস্যাতে ভোগ টোক দিয়ে পুজো হলো। সেই হিসাবে কি হয়, আর হয়ে ওঠে না, আর ইচ্ছা করে না, তারপরে আর ইচ্ছা থাকে না খিচুড়ি খাওয়ার। তো অনেক চাল টাল আছে, তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না তাহলে আজকে, আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে, হ্যাঁ, তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো এখন বসাবো খিচুড়ি, পাটাপাট হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। করে আমি স্নান সেরে নেবো, এবার চান করে মাকে পুজোটা দিয়ে নিক, মাকে ঠাকুরদের গুরুদেবকে পুজো টুজো দিয়ে ও এসে আবার পড়তে বসবে। কারণ কালকের সকালবেলা আবার স্যার আসবে, ভোরবেলা আসবে না, ওই 10-10:30 নাগাদ স্যার আসবে, সেই কাজগুলো করবে, আমার পড়ার করবে, বায়োলজি পড়া মুখস্থ করবে। তো ওকে চলো, অনেক বক বক করে ফেললাম। স্কুল থেকে পারমিট কার্ড নিয়ে চলে এসেছি, আমার ভুলে গিয়ে। তো অনেক বেশি বক বক করে ফেললাম, চলো আর বেশি না বক বক করে এবার রান্না বান্নাগুলো সেরে নিই, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ও তোমাদের সাথে তো আর একটা জিনিস শেয়ার করা হয়নি, দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি। তো দেখো, আমাদের যে ব্লুটুথটা আনা হয়েছিল দীঘায় যাওয়ার আগে, দীঘা বেড়াতে যাবো, ওখানে গিয়ে হোটেলে গান শুনবো, কত আশা করে একটা সুন্দর ব্লুটুথ কিনে আনা হলো। তো সেই ব্লুটুথ তো ফলস বেরোলো, সে গানও শুনতে পেলাম না, একটুখানি বাড়িতে বাজলো, তারপর আর বাজলোই না।
ওখানে গিয়ে ভাবলাম হয়তো কি না কি সমস্যা হচ্ছে, বাড়িতে এসে বুঝতে পারলাম যে কিছুই নয়, ওটাই বাজে, মানে জিনিসটা ভালো দেয়নি। ইলেকট্রিক্যাল জিনিস তো কেউই বুঝে সুঝে কিছু দেয় না। এখন জানি না দোকানদারের ব্যাপার সেটা, যদিও দোকানটা খুবই ভালো। তো তারপরে আবার গিয়ে চেঞ্জ করাতে গেছিলো, ওরা আবার ঠিকঠাক করে বললো যে চার্জ হচ্ছে না বলে আবার ফেরত পাঠিয়েছিল। তারপরেও হচ্ছে না, আবার কালকে আমার বর গেছিল একটা কাজে, তো গিয়ে ওখান থেকে দেখাতে, যেহেতু ওয়ারেন্টি ছিল 6 মাসের, তো সেই জন্য সব কিছু নিয়ে যাওয়ার পর, ওটা হারাস না, ওটা বিলটা রেখে দিতে বলেছে, গিয়ে আবার ওটা চেঞ্জ করে এই ব্লুটুথটা দিল। খুব সুন্দর ব্লুটুথটা দেখতে, দেখো। Power on. Bluetooth mode. আর একজন চলে এসছে, গান শোনার পোকা, ভেবেছে গান চালানো হবে, ওই এসছে গান শুনবে। মানে এতে গান চালিয়ে দিলে, এতে হোক কম্পিউটারে হোক বা আমাদের ওদিকে সাউন্ড সিস্টেমে হোক, মোটামুটি গান চালিয়ে দিলে ও আর নড়বেও না, চড়বে না, ওখানে চুপ করে শুয়ে থাকবে। আর যদি সেটা ঠাকুরের গান হয়, মানে ও যে কি ভালোবাসে, কালকে পাপা ওটাই বলছিল যে এগুলো কিসের জন্য দিয়েছে, এটা কম্পিউটার থেকে মনে হয় কিছু এ করবার জন্য, আর কর্ড দিয়েছে, ওগুলো সব গুছিয়ে যে এর বক্সটা। আমি সবে দেখছি, তুই তো স্কুলে থেকে গেছিলি, এসে দেখলাম, শুধু বক্সটাই দেখলাম, গান টান এইগুলো সব সবে দেখছি। বন্ধ করে দিই। Power off. খুব সুন্দর বেশ জিনিসটা, ছোটখাটোর ওপর ঢোলের মতন ঠিক দেখতে। আর বিটগুলো ঢোলের বিটগুলোই বেশি ভালো শোনা যায়, বেশ ভালো, সাউন্ডটাও খুব ভালো, কিন্তু গান তো চালিয়ে তোমাদের শোনাতে পারবো না, কপিরাইট মেরে দেবে, হাজার ঝামেলা। ওকে, তো এই জিনিসটা আবার চেঞ্জ করে আনা হয়েছে, ঠিক আছে, এটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর আরেকজনের অবস্থা দেখো না, ওর দাদা খেলছে না বলে পাগল হয়ে যাচ্ছে, ওই দেখো মুখে করে বলটাকে ঢুকিয়েছে, মুখের জন্য মুখের একটা সাইড ফুলে আছে। এই তোর বল কই, দেখা কই রে তোর বল, দেখো দেখো লাইট জ্বলছে, কই তোর বলটা দেখি দেখি, দেখা, এই যে ক্যামেরাতে দেখা, তো নিচে রাখলে তো এই যে এখানে রাখো, এখানে রাখো, রাখো দেখি, বলটা দেখাও, বলটা দেখাও তো, কই বলটা দেখাও, দেখাও, ওই তো লাইট জ্বলছে বলে, নাকি পোকা বল নাকি, ওরে বাবা, ওরে বাবা, ওই যে ওর মুখের ভেতরে আলো জ্বলছে, ওইটাই আর বেশি পছন্দ, হ্যাঁ ওইটা ওর খুব পছন্দের জিনিস, মানে নিলেই রেখে যায়, কাউকে দেবে না, কাউকে দেবে না। ওটাতে মিউজিক হচ্ছিল কি সুন্দর, মিউজিকটা আর হচ্ছে না, মিউজিক ওই প্যা 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 করে একটা আওয়াজ প্যাকু প্যাকু হয় টিপলে, হ্যাঁ। মামা মনে হয় ওই যে মুখে নেয় না কোনো রকম, হয়তো ওর শুধু এইটা না, প্রত্যেকটাই আসে পরের দিনই প্যাকুটাই আগে নষ্ট করে। ওকে, তো চলো এবার রান্না বান্নাগুলো সেরে নি, আর বেশি বক বক না করে আবার রান্না বান্না সেরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই যাকে চান পান কর, করে পুজোটা দে এবার। কে পুজো দেবে? তুই, তো গোগা জবা ফুল দিয়ে গেছে তো, আমি এখন রান্না বান্না করবো, আমার দেরি হবে, তুই চান করে পুজো দিয়ে নে। আজকে শনিবার, ছেলে পুজো করেছে আজকে, মাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। আমি জানি না তোমাদেরকে এই যে দর্শন করাই মাকে, এটা তোমাদের ঠিক কি মনে হয়, হয়তো আমার বাড়াবাড়ি মনে হতে পারে, বা আমার ঠাকুর ঘরটাকে হয়তো এটা তোমাদের মনে হতেই পারে যে নিজের ঠাকুর ঘরটাকে কি মন্দির ভাবছো, যে রোজ রোজ এরমভাবে শো করার চেষ্টা করছো। না, মন্দির তো আমার অবশ্যই, আমার যেটুকুনি যা মা দিয়েছেন আমায়, ওটাই আমার কাছে আমার মন্দিরের। আর মাকে তোমাদেরকে এই জন্যই দেখাই, যাতে তোমরা হয়তো অনেকে পছন্দও করতে পারো, আর মাকে দেখবে পছন্দ করবে না এরকম আমার মনে হয় না কেউ আছে বলে। তো আমি সেই জন্যই চাই মায়ের আশীর্বাদ আমার সকল বন্ধুরা পাক, তাদের পরিবারেরা পাক। সেই জন্যই তোমাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে মাকে দেখানোর। আমার নিজের না মাকে দেখতে খুব ভালো লাগে, আমি যখনই সময় পাই মায়ের সামনে এসে বসে থাকি,
মায়ের দিকে তাকিয়ে, আর নয়তো মায়ের ফটো নিয়ে দেখতে থাকি। এই যে এই আর এক মা, ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির যে মা আনন্দময়ী মা আছেন, উনি দাদার বাড়িতে যায় না আমার ছেলে, ওই বাড়ির মা, এটা মা আনন্দময়ী। তো আমি এই কারণেই তোমাদেরকে প্রত্যেক দিন মাকে দর্শন করাই। আশা করছি তোমাদেরও ভালো লাগে মাকে দর্শন করে, তোমরাও তৃপ্তি পাও আমার মতন। কারণ মাকে দর্শন করে তৃপ্তি পায় না এমন কেউ আমার মনে হয় না কেউ আছে বলে। আর আজ দেখো সেই গোগা ছেলেটা আমাদের কোম্পানির কত জবা ফুল দিয়ে গেছে। ওকে আমি বারণ করেছিলাম, যেদিন অম্বুবাচী পড়েছে ও সেদিনেও ফুল নিয়ে এসেছিল, কিন্তু ওকে আমি বারণ করেছিলাম যে এখন মানে ইশারায় বুঝিয়েছিলাম যে এখন ফুল লাগবে না, পুজো হবে না বলে ওকে দেখিয়েছিলাম যে দেখ সব ঢাকা। ও সত্যিই আনতো না। তারপরে বলার পর আজকের থেকে আবার ফুল দিয়ে যাচ্ছে। সুন্দর লাগছে না মাকে? অপূর্ব সুন্দর লাগছে। আজকে পুজো ছেলেই করেছে স্নান করে, আমি শুধুমাত্র স্নান করে এসে প্রণাম করতে এলাম। এত সুন্দর মাকে লাগছে, তার উপর আজকে শনিবার, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই। তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান সেরে মাকে প্রণাম করতে গিয়ে মায়ের রূপ দেখে আমি নিজেই যেন মানে হয়ে গেলাম, যার জন্য তোমাদেরকেও একটু দেখালাম। যদিও তোমাদেরকে প্রায় দেখাই, মাকে দর্শন করাই, আজকে অপূর্ব মাকে লাগছে, তাই ভাবলাম যে না এখনই একবার দর্শন করিয়ে দিই। সন্ধ্যেবেলা ফুলগুলো নুইয়ে যাবে। বাইরের ওয়েদার দেখো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, যখন তখন বৃষ্টি আসতেই পারে। আর হ্যাঁ, ওই গুড়ি গুড়ি মাঝে মধ্যে হচ্ছে আর কি। চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে কি কি রান্না হয়েছে। দাঁড়া, আজকে যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে যে এর মধ্যে পাঁপড় ভেজে রেখে দিয়েছি, পাঁপড়গুলো নেতিয়ে যাবেন আর কি। আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এই যে গরম গরম খিচুড়ি। আর লাফির জন্য আজকে ভাত একটা হোটেল থেকে আনা হয়েছে, কারণ আমাদের যেহেতু খিচুড়ি হয়েছে, ওর মতন ওই অল্প করে ভাত করা খুব প্রবলেম। কোম্পানির ছেলেটা ও তো ভাত আনতে যায়, দুপুরবেলা খায়, তো ওকেই বলে দেওয়া হয়েছিল যে ওর খাবারও এনেছে, প্লাস লাফির জন্য একটু ভাত নিয়ে চলে এসেছে। ওর চিকেনটা শুধু সেদ্ধ করে নিয়েছি ব্যাস। আর ওই কলটা না, এটা কেটে গেছে, খালি জল পড়ছে। প্লাম্বারের যে কাজ করে লোকটাকে বলেছে নাকি, সে এলো না। এর আবার ভূত পায়ে মানে সেই করে করে ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে যাবে, তাও এরা আসবে না। ধরো করতেই থাকে, এতই চেক করি করুকে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আমাদের রান্নার মেনু আজকে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে। কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, আমার বোনেরও খুব ভালো লাগে, আমার ছেলে তো ফেভারিট। ওর আবার হচ্ছে ভোগের মতন নাকি খিচুড়ি হতো। ভোগের মতন খিচুড়ি কি আর সবসময় হয়? ভোগের জিনিস ভোগের জায়গাতেই হয়। তবু চেষ্টা করি ওর মতন করে করার। ওই দেখো মেঘ ডাকছে গুরুম গুরুম করে, আর বাইরে একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, এনি টাইম ঝেপে ঝুপে এলো বলে। কালকে তো সন্ধ্যার পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। কালকেও অর্ধেক ব্লগ শ্যুট করে আর তারপরে শ্যুট করা হয়নি, মানে অর্ধেকও নয়, সকালের দিকে আমি একটু শ্যুট করেছিলাম, করে আর তারপরে করা হয়ে ওঠেনি। কালকে শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছিল, ভালো লাগছিল না বক বক করতে, কথা বলতে, তো সেই জন্য আর কি করেছি, আর ব্লগ করে ওঠা হয়নি। তারপরে ভালো লাগছিল না হাতে ক্যামেরা ধরে ভেজে ভেজে করতে। তো এই হচ্ছে ঘটনা। আর হয় যে
ছেলে পড়ে টড়ে নিয়ে একটু কম্পিউটারে ওই কি সব বেলুন মঠের মনে হয় কিছু দেখছে নাকি, ওর তো ঠাকুর দেবতা জিনিস নিয়েছে, হনুমানজি মনে হয় কিছু দেখছে। যাই হোক ওই সবই দেখতে থাকে। আর এই যে মেয়ে ঘুমাচ্ছে। শোনা মাম্মাম ফোন করছে, দেখ তো, ঠিক গেছিল ওই জন্য ভিডিওটা অফ করলাম। আর এই যে ছেলে এখানে বসে বসে কি করছে, আর এই যে আরেকজন এখানে চিটপটাং হয়ে শুয়ে আছে। আর এখন ঘড়ির কাটায় হচ্ছে প্রায় 2:10, 5 কি 10। এই ঘড়িটা তো ফাস্ট বোঝাও যায় না ছাতা। তো ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, দুপুরের খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর ফ্লাফিকেও খাওয়াতে হবে। ঠিক আছে, পরে আসছি আবার, সঙ্গে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ফ্লাফিকে এখন খেতে দেওয়া হয়েছে। এই ওটাকে ইয়ে করো, কপিরাইট আসবে। তো কিরে কিরম খেলি? দুর্দান্ত, অপূর্ব। ভালো আছে? কি গো বললে না কিরম খেলে? হ্যাপি হ্যাপি হ্যাপি। কিরম হ্যাপি খেলে বললো। ওকে, তো এবার আমি একটু শোবো, শুয়ে একটা লম্বা ঘুম দেবো। বারবার বৃষ্টিটা আসবো আসবো করছে, ঠিক আছে? আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। কালকে আর তারপরে ব্লগ করে ওঠা হয়নি, আর আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার কারণ সকালবেলা স্যার আসার ছিল এবং আরও কাজ টাজ ছিল, ঘরের সব কাজ বাজ সেরে টেরে নিয়ে তারপরে করলাম রান্না। আর আজ যেহেতু সানডে, তো সানডে মানে তো একটা বড়সড় ব্যাপার থাকে। তো আজকে কি কি রান্না করেছি না করেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আজকে রান্না হচ্ছে, দেখো তো বুঝতে পারো কিনা। আজকের রান্না হচ্ছে মাথা ফাটা সব হেট করে আছে, দেখো অবস্থাটা, শুধু আমি একাই বকবক করে যাচ্ছি। আসলে বাজে এখন ঘড়িতে প্রায় 3:30। আর বিরিয়ানি রান্না করতে করতে আমাদের বিরিয়ানিতে অ্যাকচুয়ালি হয় এগ আর আলু বিরিয়ানি, কারণ ছেলে চিকেন মাটন কিছু যদি বিরিয়ানিতে দিই ও আর খাবে না। এই আলাদা করে এখানে চিকেন চাপ হয়েছে, ঠিক আছে? এই যে চিকেন চাপ আর এগ আলু বিরিয়ানি। ওকে, তো চলো আমরা আগে খেয়ে নিয়ে তারপরে আবার বাকি কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা যে খাওয়া দাওয়ার পর তারপরে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। আর ছুটির দিন তো বুঝতেই পারছো। তো কালকে থেকে আবার নতুনভাবে সব কিছু ঠিকঠাকভাবে একদম টাইম টু টাইম সব কিছু ঠিকঠাকভাবে চালু হবে আবার। এই দুটো দিন একটু ল্যাদ খেয়ে খেয়েছিলাম বলে কাল আর আজ দুটো মিলিয়ে ভিডিওটাও একটু খাপছাড়া হলো। জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, একটু আদা খেচড়া ভিডিও হয়ে গেল। আর আমি এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর সন্ধে দিলাম, দিয়ে একটু কি বলে দিয়ে বসেছিলাম, গল্প করছিলাম। তারপরে ছেলে আর বর একটু বেরোলো, একটু দরকারে বেরিয়েছে, এক জায়গায় গেছে। তো আমিও এই রান্না বান্না সব আছে, দুপুরবেলা যে বিরিয়ানি করেছিলাম, চিকেন চাপ করেছিলাম, সব কিছুই আছে, তাই আর রাত্রিবেলা রান্না করতে লাগবে না। ফ্লাফির জন্য বলেছি 4টে হ্যাঁ 4টে কি 5টা রুটি নিয়ে আসতে, ওকে রুটি দিয়ে দেবো, ও রুটি খেয়ে নেবে। ওকে, তো চলো আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, আর বেশি বকবক করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করেছি। আজকের তো না, এটা গতকাল থেকে চলছে। আর এরকম বোধহয় আমার কোনোদিনও হয় না, দুপুরের মধ্যে শেষ হয়ে গিয়ে আপলোড করে দেওয়া হয় এডিট করে। তো যাই হোক আজকে হলো এরকম, আমারই ঘ্যাতামির জন্য। মানে সেই পোনা আলসেমি পোনা করলে যা হয় আর কি। তো চলো আজকে ভিডিওটা দেখো। জানি একটু হয়তো বোরিং মনে হতে পারে। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, আর হাসি খুশি থেকো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে।